আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কাঁচকলার মালাইকারি। কাঁচকলার মালাইকারির রেসিপি সম্পূর্ণ আমার নিজস্ব। প্রত্যেক দিনই নিত্য নতুন রেসিপি তৈরি করা আমার একটি শখ। কাঁচকলা আমার পরিবারে ছোট থেকে বড় খুব একটা পছন্দ করে না। কাঁচকলা দিয়ে যখন এই মালাইকারির রেসিপি তৈরি করলাম, সকলেই খুব পছন্দ করে খেলো। আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। কাঁচকলার মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা। আর সেই কাঁচকলা প্রথমে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলা ছাড়ানো হয়ে গেলে অবশ্যই জলের মধ্যে রাখবেন, না হলে ছাড়ানোর সাথে সাথেই কালচে রং ধরে নেবে। এরপর দেখুন কিভাবে কাঁচকলা কেটে নিচ্ছি। এইভাবেই কাঁচকলা কেটে নেবেন। কাঁচকলা কাটা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে কাঁচকলা তুলে নেব। কেটে নেওয়া কাঁচকলা এখন প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে কাঁচকলার উপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সমস্ত উপকরণ কাঁচকলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা কাঁচকলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব কোকোনাট অয়েল। আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করলাম। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল, 2 ধরনের তেলই ব্যবহার করতে পারেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা কাঁচকলা। এখন কাঁচকলার এক পিঠ লালচে রং ধরলে অন্য পিঠ উল্টে দেবো। এইভাবে সমস্ত কাঁচকলাটাই ভেজে নেব। এখন কাঁচকলার 2 পিঠই লালচে রং হয়ে গেছে। এই পর্যায়ে কাঁচকলা কড়াই থেকে তুলে রাখবো। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন তারা এইভাবে মশলা মাখিয়ে কাঁচকলা ভাজা খেয়ে দেখবেন। গরম ভাতে ডাল সহযোগে এই কাঁচকলা ভাজা খেতে অপূর্ব লাগে। এরপর কাঁচকলার মালাইকারি তৈরি করব। তার জন্য নারকেলের দুধ তৈরি করে নেব। তার জন্য মিক্সি বাটিতে দিয়ে দিলাম অর্ধেকটা নারকেল কুচি। প্রথমে মিক্সির ঢাকনা আটকে নারকেল ভালো করে পেস্ট করে নেব। তারপর নারকেলের পেস্টের সাথে দিয়ে দেব নর্মাল দুধ, যে দুধ আমরা সাধারণত ব্যবহার করি। নারকেল কোড়ার সাথে দুধ মিশিয়ে আরও ভালো করে নারকেল পিষে নেব। ছাঁকনি দিয়ে নারকেলের দুধ চিপে বার করে নেব। তারপর একটি বাটিতে মশলা রেডি করে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ নারকেল বাটা, 2 চামচ টক দই, 1/2 চামচ আদা বাটা, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। আগে যে কড়াইয়ের মধ্যে কাঁচকলা ভেজে তুলে নিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল পড়ে আছে তার মধ্যে আরও কিছুটা নারকেল তেল বা কোকোনাট অয়েল যোগ করে দিলাম। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর ফোড়ন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশ তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা।
মশলা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর লঙ্কা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ, আর সাথে সাথেই দিয়ে দেব আরও 1 বাটি জল। তারপর দুধ আর জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। তারপর নুন চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কাঁচকলা। ভেজে রাখা কাঁচকলা নারকেলের দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব নুন মিষ্টির পরিমাণ। আমার কাছে মিষ্টির পরিমাণ একটু কম লাগলো, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন। এই কাঁচকলার মালাইকারি অত্যন্ত টেস্টি খেতে। এই কাঁচকলার মালাইকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।